আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 11 মে সোমবার এই মুহূর্তে পর নিম্নচাপ, আকস্মিক মেঘ বৃষ্টি, কালবৈশাখী ঝড়, বজ্র বৃষ্টি, তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার তীব্র ভ্যাপসা গরমের মাঝে মেঘ বৃষ্টি ও নিম্নচাপ নিয়ে আবহাওয়া দপ্তরের ভয়ঙ্কর দুঃসংবাদ। 24 ঘন্টার মধ্যেই আসতে চলেছে শক্তিশালী কালবৈশাখী ঝড়, থাকতে পারে তীব্র বজ্রপাত ও ভারী বৃষ্টি। এছাড়া 13 থেকে 20 মে আসতে পারে নতুন বৃষ্টি বলয়, যার হাত ধরে কমতে পারে তাপমাত্রা। অতি ভারী বৃষ্টিতে উত্তরেও হতে পারে আকস্মিক বন্যা, ক্ষতিগ্রস্ত হতে পারে হাজারো কৃষকের সোনার ফসল। এখানে শেষ নয়, আগামী 72 ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে নতুন নিম্নচাপ। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ এক সতর্ক বার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর, ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে ধেয়ে আসছে বিক্ষিপ্ত আকারে কালবৈশাখী ঝড় ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। তো আজ 10 মে রবিবার এবং আগামীকাল 11 মে সোমবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ কোন উপকূলে আশ্রয় পড়তে পারে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওদের সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র ভ্যাপসা গরমের অনুভূত হচ্ছে। তবে এরই মাঝে মেঘ বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া দপ্তর থেকে সুখবর জানানো হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে ময়মনসিংহ, ঢাকা, সিলেট বিভাগের একাধিক জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। এছাড়া আগামী 72 ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে নতুন নিম্নচাপ। পরবর্তীতে 12 থেকে 13 তারিখ এই নিম্নচাপটি শক্তিশালী হয়ে এটি বঙ্গোপসাগরে শেষ হতে পারে। তবে এটি বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে আঘাত হানার কোনো সম্ভাবনা নেই। তবে এর অগ্রভাগের প্রভাবে আগামী 13 থেকে 17 বা 18 তারিখ পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এতে করে আগামী দিনগুলোতে তাপমাত্রা ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করবে এবং ভারী বৃষ্টিপাতের কারণে সিলেট বিভাগের একাধিক জেলাতে আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে। এর ফলে দেশের উত্তর অঞ্চলে পানি বৃদ্ধি পাওয়ার কারণে ফসলের ক্ষতি হতে পারে আবারও। তো এই বিষয়ে আপনাদেরকে পরবর্তীতে জানানোর চেষ্টা করব। তো এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে জানিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আর কিছুক্ষণের মধ্যে রাজধানী ঢাকা, ধামরাই, কাপাসিয়া, বাণীস্থলী, ভালুকা, কিশোরগঞ্জ, কটিয়াদি, তিরিশাল, তারপর কালীহাটি, টাঙ্গাইল, নাগারপুর, শিবালয়, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও আর কিছুক্ষণের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়, সেই সাথে কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পাশাপাশি সিরাজগঞ্জ, সিংড়া, পাবনা, সরিষাবাড়ি এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আর কিছুক্ষণের মধ্যে। এছাড়া মৌলভীবাজার, লাখি, ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, হাবিবগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাত হতে পারে আর কিছুক্ষণের মধ্যে। পরবর্তীতে কুমিল্লা, ফরিদগঞ্জ, তারপর চাঁদপুর, নোয়াখালী, মাদারীপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি এই অঞ্চলে কোথাও কোথাও আজ রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচর, আসাম, মেঘালয় এই অঞ্চলে কোথাও কোথাও আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে বিক্ষিপ্ত আকারে কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিপাত হতে পারে। এবং আজ রাতের মধ্যে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, নেত্রকোনা, তারপর হচ্ছে মাধার, ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে আর কিছুক্ষণের মধ্যে। এছাড়া খুলনা, বরিশাল বিভাগে তেমন ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তেমন দেখা যাচ্ছে না, অর্থাৎ তীব্র ভ্যাপসা গরমের তীব্রতা অব্যাহত থাকতে পারে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, কলাঘাট, উত্তর দক্ষিণ 24 পরগনা, শান্তিপুর, তারপর বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, বানকুড়িয়া, পুরুলিয়া, শিউরি, নালিয়াটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তেমন দেখা যাচ্ছে না। এছাড়া উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর দক্ষিণ
দিনাজপুর, মালদহ এই অঞ্চলে কোথাও কোথাও আজ রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর দেখতে পাচ্ছি যে 11 তারিখ সোমবার সকালের দিকে দেখা যাচ্ছে দেশের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে এই সময় খুলনা, সাতক্ষীরা, লোহাগড়া, যশোর, শালকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 11 তারিখ সোমবার সকাল 9টার দিকে। বরিশাল, পিরোজপুর, মাদারীপুর, ফরিদপুর, তারপর নোয়াখালী, কুমিল্লা, মতিরাট, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, সীতাকুণ্ড এই অঞ্চলে কোথাও কোথাও 11 তারিখ সোমবার বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 11 তারিখ সোমবার সকালের দিকে। তারপর দুপুর 12টার দিকে দেখা যাচ্ছে যে কেপুপাড়া, পটুয়াখালী, তারপর কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলে কোথাও কোথাও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে 11 তারিখ সোমবার দুপুর 12টার দিকে। এবং দেখা যাচ্ছে রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, গোয়ালপাড়া, গুয়াহাটি, তারপর শিলং এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 11 তারিখ সোমবার বিকেল 3টার দিকে। তারপর সন্ধ্যা 6টার দিকে দেখা যাচ্ছে ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে 11 তারিখ সোমবার সন্ধ্যা 6টার দিকে। তারপর সন্ধ্যা থেকে রাত 10টার মধ্যে দেখা যাচ্ছে দেশের অধিকাংশ জেলার আকাশ অনেকটা আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। তারপর 12 তারিখ মঙ্গলবার দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ভারতের পশ্চিমবঙ্গের কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই দিনও দেশের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পেতে পারে। তারপর 13 তারিখ দেখা যাচ্ছে দেশের উত্তর অঞ্চলে ধীরে ধীরে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের 13 তারিখ সকাল থেকে বিক্ষিপ্ত আকারে কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে, যেটা 14 থেকে 15 তারিখ অব্যাহত থাকতে পারে। এবং 14 তারিখ থেকে 15 তারিখ রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রতিটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। 16 থেকে 17 তারিখ এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এমন টানা ভারী বৃষ্টিপাতের কারণে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, মাধান এই অঞ্চলে কোথাও কোথাও নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। 18 থেকে 19 তারিখ এই বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এর পরবর্তী সময় দেশের দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে ইনশাআল্লাহ। এর পরবর্তী সময় দেখা যাচ্ছে 19 থেকে 22 মে দেশের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, গাইবান্ধা এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 22 থেকে 23 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বগুড়া, মহাদেবপুর, সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, জামালপুর, ময়মনসিংহ, তারপর মাধান, কিশোরগঞ্জ, এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে প্রায় 20 থেকে 25 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখি, তারপর কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 5 দিনে রংপুর, ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও প্রায় 100 থেকে 172 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় 400 থেকে 450 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে হাওড়ি অঞ্চলগুলোতে পানি জমার আশঙ্কা রয়েছে এবং পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু অনেকটা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে সিলেট বিভাগের মানুষজনকে। তাই অবশ্যই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব যে বঙ্গোপসাগরের অবস্থা। এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কোথাও নিম্নচাপ কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। তবে পরবর্তী 72 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি সার্কুলেশন তৈরি হতে পারে, যেটা 13 থেকে 14 তারিখ নিম্নচাপে রূপান্তরিত হতে পারে। তারপর 14 তারিখ এটা আরো শক্তি সঞ্চয় করে ঘন্টায় 65 থেকে 60 কিলোমিটার বেগে এর গতি উঠতে পারে এবং সেটা সুস্পষ্ট নিম্নচাপে রূপান্তরিত হতে পারে। তবে এটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে আঘাত হানার কোনো সম্ভাবনা আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে না। তাই নিয়মিত সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের সাথে থাকুন। তো আজকের খবর এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।